সাগরদা কিন্তু ওই জায়গাটা পড়ে যাচ্ছিল একটু হলে, এই যে এ যদি না থাকতো সাগরদা কিন্তু ওইখান দিয়ে পড়ে যেত টপে। আমি এখন আছি ভুবনেশ্বরে, এসেছিলাম প্রিয়তিমের খেলা দেখতে। যাই হোক, এখানে এসে কিন্তু আমরা দুটো জায়গা ভিজিট করতে চলেছি, আর সেই দুটি জায়গা তোমাদের সাথে শেয়ার করতে চাই। হচ্ছে উদয়গিরি আর দুই হচ্ছে খণ্ডগিরি। এই দুটো জায়গা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই। এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি যাব, একটা অটোওয়ালা ঠিক করা হলো। অটোওয়ালা আমরা 5 জনই যাবো, টোটাল 500 টাকা বললো, আর ওখানে পার্কিংয়ে 30 টাকা। এইগুলো আমাদের টোটাল 530 টাকা দিতে হবে। আমরা এখন অটোতে বসে পড়েছি। আমাদের এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার মতো, আর সময় লাগবে হচ্ছে 20 থেকে 25 মিনিট। একটা জিনিস ভুবনেশ্বরে যেটা ভালো লেগেছে আমার, এখানকার রাস্তাঘাট এতটাই স্বচ্ছন্ন, এতটাই পরিষ্কার, চোখে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর আশেপাশের পরিবেশও কিন্তু খুবই সুন্দর এখানকার। এই জাস্ট আমরা উদয়গিরি খণ্ডগিরির সামনে আসলাম, অটো এখানে নামিয়ে দিল। ঠিক টাইম মতোই কিন্তু ঢুকিয়েছে, 20 থেকে 25 মিনিট মতো লেগেছে ভুবনেশ্বর স্টেশন থেকে উদয়গিরি খণ্ডগিরিতে আসতে। সাগরদা আবার সামনে ওরা দাঁড়িয়ে আছে, টাকা দেওয়ার ভয়ে কিন্তু সাগরদা ভয়তে এও তো ভয় পেয়ে চলে এসে। কি রে, যা যা, আশীর্বাদ পাবি রে। আশা করি ধরবে না, সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো, ধরবে না এই রে। তো তোমাদের দেখায়, এটা হচ্ছে উদয়গিরি, আর এর ঠিক উল্টো দিকে এটা হচ্ছে কিন্তু খণ্ডগিরি। আগে আমরা উদয়গিরিতেই যাব। এই হচ্ছে উদয়গিরির টিকিট কাউন্টার, এখান দিয়ে আমরা টিকিট সংগ্রহ করব। টিকিট প্রাইস ওকে ওকে, টিকিট প্রাইস 25 রুপি। কত করে হচ্ছে? 25। 25 টাকা করে কিন্তু উদয়গিরির টিকিট প্রাইস নিল। হ্যাঁ, হচ্ছে উদয়গিরির টিকিট 25 টাকা করে নিয়েছে। এক মিনিট। তো আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা আগে কিন্তু উদয়গিরিতেই ঢুকবো। তো চলো দেখা যাক ভিতরে কি কি আছে। মেরা টিকিট, থ্যাংক ইউ। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরটা ঢোকার পর কিন্তু ঠিক এরকম লাগছে। दो बार चेहरों की गिरफ्त से भगा मैं, एक गहरी सांस लेकर सब भूला भाई, जादू सा है कुछ इस हवा में। झंझट से दूर हूँ, पड़ोसी की पीटी नहीं सुनी आज, जो करो जो करना नहीं डरना, कुछ अभी भी सोचे क्या सोचे की दुनिया। আমরা এই জাস্ট উদয়গিরিতে প্রবেশ করলাম। আমি অনেক যুগ পর মানবাইলে এই ছেলেটা ওই মেয়েটা একা একা ছবি তুলছে বলে ও একা একা কিনতে ভুগছে বলে ওই মেয়েটা এ সামাল দিতে যাচ্ছে। কি ভাই, কি ব্যাপার? আমরা কিন্তু উদয়গিরির অনেকটা ওপরে উঠে গেছি, আর আমার পিছনে এরকম পাহাড়ের মানে চূড়া কেটে এরকম বের করা না, ওরকম একটা জিনিস রয়েছে পিছনে। জায়গাটা কিন্তু আমার সত্যি বলতে অসাধারণ লাগছে এখানে এসে। সাগরদা, কেমন লাগছে উদয়গিরিতে এসে? আমি প্রথমে আসতে চাইছিলাম না এখানে, কিন্তু আসার পর দেখলাম খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। একদম নিজের চোখের সামনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগছে, এবং আসতে পেরে এখানে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমি কোনো মতেই এখানে আসতে চাইছিলাম না।
তারপরেও এখানে এসে যেই প্রাকৃতিক যে দৃশ্য তার ছেলেটা থেকে সেইগুলো দেখে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আমরা এখন যাচ্ছি ওই যে গুহা, এটা গুহা। কি জানো? গুহা। আলিবাবা আলিবাবা গুহা। চলো এই যে আলিবাবা 40 গুহা। সাগরদা ওর মধ্যে ঢুকে যাও, যাও 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 যাও, দৌড়াও দৌড়াও। আলিবাবা 40 গুহা ঢুকে যাচ্ছে সাগরদা কিন্তু আলিবাবা 40 গুহাতে ঢুকে গেছে। তার সাথে রাহুলদাও জয়েন করেছে, একে একে শুভদাও কিন্তু ঢুকে গেছে। আরে তুমি কেন বাকি থাকছো, চলো। আরে তুই কেন বাকি থাকবি, তুইও ঢুকে যা। তো এরকম কিন্তু অনেকটাই নিচু, গুহার মতো বলতে পারো ভিতরটা। জায়গাটা কিন্তু সত্যি বলতে অসাধারণ লাগছে। খেলা দেখতে এসে এরকম জায়গা দেখতে পাওয়া খুবই ভালো লাগছে। কারণ আমার একার না, আমার সাথে যারা যারা এসেছিল সবারই কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগছে। আমার ছোটবেলা থেকে পাহাড় পর্বতটা খুবই ভালোবাসি, কিন্তু আমার সেই অর্থে সেরকম পাহাড় পর্বতের আমার আই লাভ ইউ পতঞ্জলি, আই লাভ ইউ পতঞ্জলি। আর হয়নি। মালপাল দিয়ে কাকে লাইন মারিস বল? এখানে এসে ছেড়ে মালপাল দিয়ে কাকে লাইন মারিস? কিন্তু এখানে এসে এত সুন্দর এই যে পাহাড় পর্বত ঘেরা ভেঙে দৃশ্য পড়ে দেখে পাহাড় পর্বত ঘেরা দৃশ্য আমার সত্যি বলছি আমার খুবই ভালো লাগছে, খুবই 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 ভালো লাগছে। তা এই হিসেবে একটা দর্শককে লাইক সাবস্ক্রাইব আমাদের বাইক চ্যানেল রাহুল ভাই নতুন ব্লগিং চ্যানেল খুলেছে, সবাই ওর পাশে থাকো। मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वही। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो, जो करीब पास नहीं हम गरीब बात में फिर भी जीत जारी है। কি বলবো, এই জায়গাটা এসে সত্যি আমার খুবই ভালো লাগছে। এখানকার এরকম পরিবেশ আর মানে এটা অন্যরকম অ্যাটমসফিয়ারের মধ্যে আছি মনে হচ্ছে। এখন আমরা উপরের দিকে উঠবো, একদম ওই দিকে যাবো। সাগরদা তুমি যদি এই পাথরটা তুলতে পারো, তোমাকে এই জায়গাটা তোমায় গিফট করবো তোমার নামে। চলো যাও, চলো হনুমান, জয় হনুমান, চলো হবে আরেকবার হবে, জয় হনুমান। এখন ওপরের দিকে উঠছি আমরা, এখন কিন্তু ওপরের দিকে উঠছি। ওই যে ওই জায়গাটা চলো উঠবো। ও ভাই, খণ্ডগিরির ভিউটা জাস্ট দেখো, জাস্ট আমেজিং লাগছে কিন্তু খণ্ডগিরির ভিউটা। আমি এখন কোথায় দাঁড়িয়ে, আমরা এখন ওপরের দিকে উঠছি সবাই মিলে। এই যে আমরা উঠছি এখন, খুবই দেখো পড়ে যাও না আবার। সাগরদা কিন্তু ওই জায়গাটা পড়ে যাচ্ছিল আরেকটু হলে। এই যে এ যদি না থাকতো সাগরদা কিন্তু ওইখান দিয়ে পড়ে যেত। अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाख इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला मुझे किस किस ने क्या क्या कहा भटकता रहा मैं सिर्फ आवारा मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा। উদয়গিরি থেকে নিচে নামার পালা এবার। এই যে ওই দিক দিয়ে উঠেছিলাম আর এই দিক দিয়ে নামছি। এবার যাবো কিন্তু পিছনের খণ্ডগিরিতে। নামার সময় কিন্তু এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে। দেখো এই যে নিচে নামার সময় এই দৃশ্যটা কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। উদয়গিরিতে ঢোকার সময় যেই টিকিটটা 25 টাকা দিয়ে কেটেছিলাম, সেই টিকিট অর্ধেকটা কিন্তু ওরা ছিঁড়ে নিয়েছিল। আর এখন বেরোনোর সময় শুনছি সে অর্ধেক টিকিট যখন আমাদের দিয়ে দিয়েছিল, সে অর্ধেক টিকিট খণ্ডগিরিতে ওঠার সময় লাগবে। আমি আবার টিকিট হয়তো লাগবে না ভেবে কিন্তু এরকম করে মুড়িয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। জানি না টিকিটটা ওখানে এই টিকিট দেখিয়ে ঢুকতে পারবো কিনা, তো দেখা যাক। আমার টিকিটের অবস্থা আমি মুড়িয়ে এই হয়ে গেছে। ঠিক আছে, আমি উঠে যাচ্ছি ওখানে। ঠিক আছে, তো এবার আমরা কিন্তু খণ্ডগিরির দিকে উঠতে চলেছি আর তোমাদের দেখাবো খণ্ডগিরির মধ্যে উপরে কি কি আছে। আমরা কিন্তু খণ্ডগিরির মধ্যে ঢুকে পড়েছি। অনেকটাই কিন্তু এখানে উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়ি। দেখা যাক ওপরে কি আছে। সামনে কিন্তু একটা মন্দির দেখা যাচ্ছে, তো সেখানেই যাচ্ছি।
ভিতরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমিও কিন্তু মন ভরে দর্শনও করে নিলাম। মন্দির দর্শন করে কিন্তু আমরা খণ্ডগিরি উপরের দিকে যাচ্ছি। শুনলাম নাকি একদম ওপরেও কিন্তু আর একটা মন্দির রয়েছে, তো সেটাই দেখবো। কতটা খারাপ সিঁড়ি, কতটা সিঁড়ি উঠলাম, তার উপর আবার কতটা খারাপ সিঁড়ি। যাই হোক চলো উঠি। আমি তোমাদের উদয়গিরি থেকে খণ্ডগিরিটা দেখিয়েছিলাম, এবার আমি খণ্ডগিরি থেকে উদয়গিরিটা দেখাবো। ওই দেখো সামনে, ওটা হচ্ছে উদয়গিরি। তোমরা দেখেছো একটু আগে ভিডিওতে, তোমরা হয়তো দেখেছো, এটা হচ্ছে উদয়গিরি। আর আমি ঠিক আছি এখন খণ্ডগিরিতে। তো ওপরের মন্দির আমরা দেখতে পেয়ে গেছি, ওই যে এখনো কিন্তু অনেকটাই উঠতে হবে। তো চলো, কষ্ট হলেও এই পাহাড়ে ওঠার যে একটা আলাদা অনুভূতি আছে না, সেটা বলে বোঝানো যাবে না। এই যে মজাটা না, এই মজাটা কিন্তু সমুদ্রে কিন্তু মোটেও আসবে না। যেটা কষ্ট হলেও, যে কষ্ট হওয়ার পরেও কিন্তু পাহাড়ে যেটা আমরা পাচ্ছি। খণ্ডগিরির উপরে, আর এটা হচ্ছে ওপরে জৈন টেম্পল। তো ভিতরটা গিয়ে দেখাবো আমি তোমাদের। তো এই জৈন টেম্পলে উঠতে গিয়ে এখানে কিছু টাকা দক্ষিণা দিয়ে উঠতে হবে। আসছে এই যে, তোমরাও যদি এই জৈন টেম্পলে উঠতে চাও তো কিছু টাকা এখানে দক্ষিণা দিয়ে কিন্তু উপরে উঠো। মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে। এই যে পুরো মন্দিরটা পুরো হোয়াইট কালারে, আর এইটা এখনো প্লাস্টার হয়নি হয়তো। পুরো হোয়াইট কালারে এই জৈন মন্দিরটা, একদম ভুবনেশ্বরের টপ ভিউ। আর সেটা হচ্ছে আমার পিছনে একদম টপ ভিউ, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের ভালো করে দেখায়, এই দেখো ওফ কি লাগছে। জৈন মন্দির আমি তোমাদের উপরে উঠে দেখাই। এই যে এটা হচ্ছে মন্দিরের একদম পেছন দিক, পরপর করে কিন্তু মন্দির রয়েছে। সত্যি বলছি, এই জায়গাটিতে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আশা করি তোমরাও কিন্তু আসবে, উদয়গিরি খণ্ডগিরি এসে ভিজিট করে যাবে, তোমাদেরও খুবই ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। খেয়াল করিনি, ভিডিও করে নিয়েছি, যে তোমরা দেখে নাও। ক্যামেরা এবং ফোনে রেকর্ড করলে 500 টাকা ফাইন। আমার সব ভিডিও করা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমার এই বোর্ডটা চোখে পড়েছে। যাই হোক, কেউ দেখেনি সেটাই, কেউ দেখতে পায়নি, এটাই আমার কাছে ভালো। এই জাস্ট উদয়গিরি আর খণ্ডগিরির ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানিও উদয়গিরি ও খণ্ডগিরির ভিডিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তা কি বলো? অবশ্যই আমার এই ভাইয়ের পাশে থেকো, খুব ভালো ভালো পরিশ্রম করে কন্টেন্ট গুলো করছে, নানান জায়গায় নিজের গাটির পয়সা খরচা করে যাচ্ছে, এখনো কিন্তু সেরকম ভাবে এস্টাবলিশ হয়নি। তাই সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দিও। তো আজকের জন্য বাই।